ভারত, এই মাটির গন্ধে মিশে আছে হাজার বছরের ইতিহাস। এই দেশের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ত্যাগ, সাধনা আর জাগরণের গল্প। কিন্তু সব গল্প একরকম নয়। কিছু গল্প থাকে যা শুধু অতীত নয়, বর্তমানকেও নাড়িয়ে দেয় আর ভবিষ্যৎকেও পথ দেখায়। এটি তেমনই একটি গল্প, একটি ছেলের গল্প যে প্রশ্ন করতে ভয় পেত না, যে সত্য খুঁজতে গিয়ে পুরো পৃথিবীকে নতুন করে চিনতে শিখেছিল। তিনি স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতা শহরে এক শিক্ষিত সংস্কৃতমনা পরিবারে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো নরেন্দ্রনাথ দত্ত। তার বাবা বিশ্বনাথ দত্ত একজন আইনজীবী, যিনি আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন। তার মা ভুবনেশ্বরী দেবী, একজন গভীর ধর্মপ্রাণ নারী। এই দুই বিপরীত স্বভাবের মানুষের মিলনেই গড়ে উঠেছিল নরেনের অসাধারণ ব্যক্তিত্ব। ছোটবেলায় নরেন ছিল খুবই চঞ্চল, দুষ্টুমি, খেলাধুলা, গান সবকিছুতেই সে সবার থেকে আলাদা। কিন্তু তার মধ্যে ছিল একটা জিনিস যা তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দিত: প্রশ্ন করার সাহস। সে শুধু শুনে বিশ্বাস করত না, সে জানতে চাইতো, বুঝতে চাইতো। নরেন ছোটবেলা থেকেই ধর্মীয় বিষয় নিয়ে খুব আগ্রহী ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল না অন্ধ। সে সবার কাছে একটা প্রশ্ন করত: আপনি কি ঈশ্বরকে দেখেছেন? অনেকে উত্তর দিতে পারত না, অনেকে এড়িয়ে যেত, কিন্তু নরেন থামেনি। এই প্রশ্নই একদিন পৌঁছে দেবে এমন একজন মানুষের কাছে যিনি তার জীবনটাই বদলে দেবেন। একদিন তার বন্ধুর মাধ্যমে সে পৌঁছায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, যেখানে তার সাথে দেখা হয় রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে। প্রথম দেখাতেই নরেন বুঝতে পারেনি এই মানুষটি কে। তার কাছে মনে হয়েছিল তিনি হয়তো একটু অদ্ভুত। কিন্তু যখন নরেন তাকে সেই প্রশ্ন করল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, আমি তাকে দেখি, যেমন তোমাকে দেখছি, তার থেকেও স্পষ্টভাবে। এই উত্তর, এই আত্মবিশ্বাস নরেনকে নাড়িয়ে দিল ভিতর থেকে। নরেন সহজেই কাউকে বিশ্বাস করত না। সে বারবার রামকৃষ্ণকে পরীক্ষা করেছিল, প্রশ্ন করেছিল, সন্দেহ করেছিল, কিন্তু প্রতিবারই সে দেখছে এই মানুষটি শুধু কথা বলেন না, তিনি যা বলেন তা অনুভবও করেন। ধীরে ধীরে নরেনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে বুঝতে শুরু করলো জীবন শুধু যুক্তি দিয়ে বোঝা যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়। 1884 সালে নরেনের জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। হঠাৎ তার বাবা মারা গেলেন। এক মুহূর্তে সব কিছু বদলে গেল। ধন, সম্পদ, সম্মান সব হারিয়ে গেল। নরেন হয়ে গেলেন এক সংগ্রামী যুবক। তিনি চাকরি খুঁজছেন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু কোথাও কাজ পাচ্ছেন না। এই সময়ে তিনি অনেকবার ভেঙে পড়েছেন, কিন্তু একটা জিনিস তাকে টিকিয়ে রেখেছিল, তার বিশ্বাস। এই কঠিন সময়েই রামকৃষ্ণ তাকে আরও গভীরভাবে আধ্যাত্মিকতার পথে নিয়ে যান। তিনি তাকে শেখান মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। এই শিক্ষা নরেনের জীবনকে বদলে দিল। সে বুঝল জীবন শুধু নিজের জন্য নয়, জীবন মানে অন্যের জন্য বাঁচা। 1886 সালে রামকৃষ্ণের মহাসমাধির পর নরেন ও তার সঙ্গীরা সন্ন্যাস গ্রহণ করেন, আর তখনই নরেন হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। এবার তার লক্ষ্য একটাই, সত্যকে খুঁজে বের করা এবং মানুষের মধ্যে সেই সত্য ছড়িয়ে দেওয়া। তিনি শুরু করলেন এক দীর্ঘ যাত্রা। পায়ে হেঁটে, ট্রেনে, ক্ষুধার্ত অবস্থায় তিনি ঘুরে বেড়ালেন পুরো ভারত। তিনি দেখলেন দারিদ্র্য, অশিক্ষা, অবহেলা। তিনি বুঝলেন ভারতের সবচেয়ে বড় সমস্যা ধর্ম নয়, সমস্যা হলো অজ্ঞতা ও দারিদ্র্য। এই অভিজ্ঞতা তাকে বদলে দিল। তিনি সিদ্ধান্ত নিলেন এই দেশকে জাগাতে হবে। কিন্তু কিভাবে এক সাধারণ সন্ন্যাসী পুরো পৃথিবীকে বদলে দিতে পারে? একজন সন্ন্যাসী, না আছে টাকা, না আছে পরিচিতি, না আছে কোনো বড় প্রতিষ্ঠানের সমর্থন, তবুও তার চোখে ছিল এক অদ্ভুত আগুন। 1893 সাল একটা বড় সিদ্ধান্ত নিলেন তিনি। আমি পশ্চিমে যাব, আমি তাদের কাছে ভারতের আসল রূপ তুলে ধরব। কিন্তু সমস্যা একটাই, টাকা নেই। অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল, অনেকেই বলেছিল তুমি পারবে না। কিন্তু ইতিহাসে যারা বদল আনে তারা কখনো পারবো না শুনে থেমে থাকে না। এই সময়ে কিছু রাজা মহারাজারা তার পাশে দাঁড়ালেন, বিশেষ করে অজিত সিং অফ খেত্রি। তিনি শুধু আর্থিক সাহায্য করেননি, তিনি নরেনকে নতুন নাম দেন বিবেকানন্দ। তিনি পাড়ি দিলেন সমুদ্রপথে, ভারত থেকে জাপান, জাপান থেকে চীন, চীন থেকে কানাডা, আর সেখান থেকেই চিকাগো।
কিন্তু সেখানে পৌঁছে তিনি বুঝলেন সবকিছু এত সহজ নয়। তিনি জানতে পারলেন ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে অংশ নিতে হলে আগে থেকে অনুমতি লাগবে। তার কাছে কোনো আমন্ত্রণপত্র নেই, টাকা প্রায় শেষ, পরিচিত কেউ নেই। তিনি একা, এক অচেনা দেশ। একদিন তিনি রাস্তায় বসেছিলেন, ক্ষুধার্ত এবং ক্লান্ত। ঠিক তখনই একজন মহিলা তাকে সাহায্য করেন, মেরি হেল। তার সাহায্যই বিবেকানন্দ সুযোগ পেলেন সেই মহাসভায় অংশ নেওয়ার। 11ই সেপ্টেম্বর 1893 বিশ্বের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা একত্রিত হয়েছে। মঞ্চে উঠছেন বড় বড় পণ্ডিত। তারপর একজন অচেনা ভারতীয় সন্ন্যাসী মঞ্চে উঠলেন। কেউ তাকে চিনত না, কেউ তার নাম জানত না। তিনি বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। হঠাৎ পুরো হল দাঁড়িয়ে গেল। 7,000 মানুষ দাঁড়িয়ে করতালি দিচ্ছে। এই একটি বাক্য, এই একটি সম্বোধন মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। তার বক্তৃতা ছিল না শুধু ধর্ম নিয়ে। তিনি বলেছিলেন, আমরা সবাই এক, ধর্ম বিভেদ তৈরি করার জন্য নয়। তিনি তুলে ধরলেন হিন্দু ধর্ম, বেদান্ত, সহনশীলতা, মানবতা। পরের দিন সারা আমেরিকার সংবাদপত্রে একটাই নাম, বিবেকানন্দ। তিনি আর অচেনা নন, তিনি হয়ে উঠেছেন দ্য ভয়েস অফ ইন্ডিয়া। তিনি আমেরিকা ও ইউরোপে বক্তৃতা দিতে শুরু করলেন। মানুষ তার কথা শুনতে ভিড় করত। তিনি বলতেন, প্রত্যেক মানুষই অসীম শক্তির অধিকারী, নিজেকে বিশ্বাস করো। অনেক পশ্চিমা মানুষ তার শিষ্য হয়ে যায়। তার চিন্তাধারা ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। কয়েক বছর পর তিনি ফিরে এলেন ভারতে। এবার তিনি শুধু একজন সন্ন্যাসী নন, তিনি একজন জাতীয় নেতা। তিনি প্রতিষ্ঠিত করলেন রামকৃষ্ণ মিশন। এই মিশনের লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্রের সেবা। তিনি প্রমাণ করলেন ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, ধর্ম মানে মানুষের পাশে দাঁড়ানো। 1902 সাল, তিনি তখন মাত্র 39 বছরের। 4 জুলাই বেলুর মঠ। ধ্যানের মধ্যেই তিনি দেহ ত্যাগ করেন, কিন্তু তার মৃত্যু হয়নি। তিনি আজও বেঁচে আছেন, প্রতিটি যুবকের সাহসে, প্রতিটি স্বপ্নের মধ্যে, প্রতিটি সংগ্রামের আগুনে। তিনি শিখিয়েছিলেন, জেগে ওঠো, সচেতন হও, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমে থেকো না। এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও আগুন জ্বালাতে পারে, তাহলে মনে রেখো সেই আগুনটাই ছিল স্বামী বিবেকানন্দের আসল শক্তি।